আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। যে বাচ্চারা একদমই মাছ খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটা খেতে চাইবে। এই রান্নাটা এতটাই অসাধারণ হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ঝুরি মাছের রেসিপিটা শেয়ার করা যাক। তো এর জন্য চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতন পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 2 টুকরো লেবু, আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন মাছটাকে একটু সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতন আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু করে নিতে পারেন। পাঙ্গাস মাছে যেহেতু কাটা কম তাই আজকে আমি এই মাছ দিয়ে কিন্তু করে নিচ্ছি। এই তো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি মাছের কাঁটাগুলো বেছে এরকম মাছগুলো ঝুরি ঝুরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছের কাঁটা বাছা ওরকম কোনো কষ্টের কিছু না, তাই আজকে আমি আর দেখালাম না। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু একদমই অল্প সময় লাগে। অল্প সময়ে কিন্তু অনেক বেশি মজার হয় এই রেসিপিটা। এই তো কয়েক মিনিট পরে কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো। দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষিয়ে নেওয়ার মাঝেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু আমি মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এই রান্নাটাও করতে কিন্তু একদমই অল্প সময় লাগবে। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আরও কয়েক মিনিট মাছটাকে কষিয়ে নেব। তো এরই মাঝেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। এই তো কিছুক্ষণ পর এই মাছ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এরই মাঝে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। এই তো ব্যাস, আমার রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট। তো চলুন আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো দেখতেই তো পেলেন আজকের এই রেসিপিটা কতটা পরিমাণ সহজে আমি শেয়ার করলাম। আর আমার যত ভিডিওই আছে আমি কিন্তু সব কিছুই খুবই সহজভাবে চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।